পুলওয়ামায় এই মুহূর্তে ব্যাপক লড়াই, জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই চলছে দক্ষিণ কাশ্মীর সেখানকার ত্রাল এলাকা। এখানেই যৌথ অভিযান পুলিশ এবং সেনার, উভয় পক্ষের মধ্যে ভয়ঙ্কর গুলির লড়াই শুরু হয়। আর ইতিমধ্যেই সেখানে এক জৈশ জঙ্গি মারা গিয়েছে বলে খবর, আর এক জৈশ কমান্ডার আটকে রয়েছে এখনও, এমনটাই খবর। জোর তল্লাশি অভিযান চলছে সেখানে। আপনারা জানেন শোপিয়ানে এর আগে গত মঙ্গলবার সেখানে এই তল্লাশি অভিযান চলে, নিকেশ হয় 3 লস্করি তৈয়বা জঙ্গি এবং এরপর এই মুহূর্তে পুলওয়ামা ত্রাল একই সঙ্গে দুই ছবি আপনাদের দেখাবো, মঙ্গলবারের শোপিয়ান আর আজ পুলওয়ামা ত্রাল। যৌথ বাহিনীর তল্লাশি অভিযান এবং সেখানেই জঙ্গিদের খোঁজ মেলে, ব্যাপক গুলির লড়াই শোপিয়ানে 3 জঙ্গি নিকেশ হয়। লস্করি তৈয়বার অপারেশনাল কমান্ডার সহ 3 জঙ্গি নিকেশ হয় শোপিয়ানে। আর এবার পুলওয়ামা ত্রাল, সেখানে এনকাউন্টার চলছে, জঙ্গিরা গুলি চালায়, পাল্টা যৌথ বাহিনীর গুলি, ব্যাপক গুলির লড়াই বৃহস্পতিবার অর্থাৎ আজ দক্ষিণ কাশ্মীরের এই ত্রাল এলাকায় এই মুহূর্তে তীব্র উত্তেজনা। এক জৈশ জঙ্গি ইতিমধ্যেই নিকেশ হয়েছে বলে খবর, এক জৈশ কমান্ডার আটকে রয়েছে বলেও জানা যাচ্ছে। জম্মু কাশ্মীর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী, আর সেই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ রাজীব শ্রীবাস্তব। মিস্টার শ্রীবাস্তব, আপনাকে জি 24 ঘন্টায় স্বাগত। আমি রাজীবের কাছে সবার আগে যাব, সেখানকার ছবিটা একটু দেখার চেষ্টা করবো। রাজীব, ব্যাপক সংঘর্ষ চলছে, জঙ্গিদের গুলি, পাল্টা গুলি যৌথ বাহিনীর, এই মুহূর্তে ত্রালের কি খবর, আপডেট সামনে আসছে? দেখো, দক্ষিণ কাশ্মীরের এই অবন্তিপুরা এলাকার ত্রালে এখানে ইতিমধ্যেই জঙ্গিদের সঙ্গে যৌথ বাহিনীর গুলির লড়াই শুরু হয়েছে। যৌথ বাহিনী গোপন সূত্রে খবর পায় যে এই জঙ্গলে লুকিয়ে রয়েছে জঙ্গিরা, যে জঙ্গিদের ইতিমধ্যেই বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, যাদের বয়স একেবারেই 22 থেকে 30-এর মধ্যে। এমন 3 জন জঙ্গি যারা গত বছর একজন, অর্থাৎ দুজন গত বছর আগস্ট থেকে তারা বাড়িতে নেই, এবং একজন 2020 থেকে এই জঙ্গিদের তালিকায় নাম লিখিয়েছেন। এবং যে 2020 থেকে জঙ্গিদের তালিকায় নাম লিখিয়েছে তার নাম আসিফ শেখ। এই আসিফ শেখ লস্করে জৈশে মোহাম্মদের অন্যতম সদস্য এবং কমান্ডার বলেও জানা যাচ্ছে। ইতিমধ্যেই যে খবর এসে পৌঁছচ্ছে যে গুলির লড়াই যখন এখানে এই তোমার ত্রালের এই জঙ্গলে ঘিরে ফেলে যৌথ বাহিনী, তখনই কিন্তু জঙ্গিরা যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় এবং তারপর পাল্টা গুলিতে ইতিমধ্যেই একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং সংখ্যাটা 3 হতেও পারে। যেভাবে যৌথ বাহিনী তাদের নিউট্রালাইজ করার চেষ্টা করছে, যেভাবে একেবারে তাদের নিকেশ করার চেষ্টা করছে, তাতে কিন্তু জঙ্গিরা অনেকটাই চাপে রয়েছে। তবে তারাও গুলি চালাচ্ছে খুব সতর্কতার সঙ্গে। যৌথ বাহিনীকে এই জঙ্গল ঘিরে আস্তে আস্তে এগোতে হচ্ছে এবং এই এনকাউন্টার এই মুহূর্তে চলছে। তোমাকে জানিয়ে রাখি যে এই জঙ্গিরা গত 2 বছর ধরে, প্রায় 1.5 বছর ধরে তারা বাড়ি ছাড়া। তীব্র উত্তেজনা সেখানে, সঙ্গে থাকো রাজীব, দেখাবো সেই মুহূর্তের ছবি। গুলির আওয়াজ শুনতে পেলেন আপনারা অবন্তিপুরা ত্রাল এলাকায়। আজ সকালের এই ছবি আপনাদের আরো একবার শোনানোর চেষ্টা করব। এখানে ব্যাপক সংঘর্ষ, জঙ্গিদের গুলি পাল্টা যৌথ বাহিনীর গুলি। अंदर है ना। দক্ষিণ কাশ্মীরের ত্রাল এলাকার এই পরিস্থিতি এই মুহূর্তে, এবং সেখানেও বেশ কিছু জঙ্গি আত্মগোপন করে রয়েছে বলে খবর। এক জঙ্গির এখনো পর্যন্ত নিকেশ হওয়ার খবর সামনে আসছে, সেই সংখ্যাটা বেশিও হতে পারে, 1-এর বেশিও হতে পারে। আমরা একেবারে সম্পূর্ণ আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব। এবং এই মুহূর্তে আমি একবার চলে যাব প্রতিরক্ষা বিশেষজ্ঞ রাজীব শ্রীবাস্তব আমাদের সঙ্গে রয়েছেন। মিস্টার শ্রীবাস্তব, শোপিয়ানের ছবি আমরা দেখছিলাম মঙ্গলবার, সেখানে এইভাবেই তল্লাশি এবং সেখান থেকে 3 জঙ্গিকে খুঁজে পাওয়া গিয়েছিল, লস্করি তৈবার সঙ্গে যুক্ত, নিকেশ করা হয়েছিল। আজ ত্রালের এই পরিস্থিতি। আমরা সিকিউরিটি ফোর্সকে
সালাম জানাই, স্যালুট করি আমি। ওরা কাউন্টার টেররিস্ট গ্রিডে আবার ফেরত চলে এসছে। ওদের ইন্টেলিজেন্স সিস্টেমটা অনেক ভালো, নাহলে খবর কি করে পেত? আজকে পুলওয়ামা 22 তারিখ হয়েছিল, আজকে 15 তারিখ, অলমোস্ট 23 ডেজ, রাইট? পুরো ওয়েস্টার্ন বর্ডার আমাদের, যেটা পাকিস্তান থেকে, যেটা পাক অকুপাইড কাশ্মীরের সঙ্গে যে আমাদের লাইন অফ কন্ট্রোল আছে, কমপ্লিটলি সিল্ড। তাহলে এরা কোথা থেকে এসছে? এরা পুরনো, আপনারা তো নিজেই বলছেন, আপনাদের যে অ্যাঙ্কার আছেন উনি বলছেন 2020 থেকে উনি আসছেন, রাইট? তো 2020 5 বছর ধরে উনি বেঁচেছিলেন, আর সম্ভব নয়, হচ্ছে না। তার মানে এই সন্ত্রাসবাদের যেটা লড়াই, এটা লাস্ট চ্যাপ্টার। ওদের হেডকোয়ার্টার জৈশে মোহাম্মদ ইন ভাওয়ালপুর 100 কিলোমিটার ওদের ইন্টারন্যাশনাল বর্ডার থেকে, আর লস্কর তৈবা হেডকোয়ার্টার যেটা মুরিদ খেতে ছেলে, ধ্বংস শেষ হয়ে গেছে। আর ওর ছবিটা পুরো বিশ্ব দেখেছে, এর মধ্যে কারো সন্দেহ নেই। তাহলে যখন ওদের মাথাটাই শেষ, যখন লাখভি পালিয়ে গেছে, হাফিজ সঈদ পালিয়ে গেছে, রাইট? জৈশে মোহাম্মদ সব লোক মারা গেছে, একজন লোক সেনার হসপিটালে উনি করাচ্ছেন, কি বলছি, ডায়ালিসিস করাচ্ছে। তাহলে মাসুদ আজহার ওখানে আছেন ওদের হসপিটালে, তাহলে এদের ডাইরেকশনলেস। আমি তো বলবো শীঘ্রই ওদেরকে সারেন্ডার করতে। এই যে সিঙ্গল শট যে আপনারা সরালেন, এই সিঙ্গল শট একটা ইন্ডিকেট করছে এনকাউন্টার ইজ গোয়িং অন, আমরা খুব ক্লোজ কন্ট্যাক্টে আছি, আর শীঘ্রই আপনি ওদের বডি দেখাবেন। আগে আমাদের একটা পলিসি ছিল, মানুষকে, আমরা যেটা সনাতন ধর্ম আমরা লোক আছি, আমাদেরকে একটা ইনস্ট্রাকশন এসেছিল যে আদমি মরার পর ওকে সম্মান দাও, সবাইকে সম্মান দাও। আমরা কোনোদিন ডেড বডি দিয়ে দেখাতাম না। কিন্তু জানেন, এই দিল মাঙ্গে মোর, এই 22 এপ্রিলের পর যখন মানুষের প্যান্ট খুলে তারপরে কালমা পড়িয়ে, এটা যে কথাটা হয়েছে, আমাদের ভারতের প্রত্যেকটা মানুষ এখন দুটো জিনিস চায়। ওরা চাই বডি কাউন্ট, ওরা চাইছে বডি গুনতি করতে চাইছে, কি কত লোক মারা গেছে ওরা দেখতে চাইছে। তাই জন্য আপনি গতকাল 3 জনের ডেড বডি আপনি দেখলেন, নাহলে ওটা আমাদের নিয়ম আগেস্টে আছে, আমরা কাউর ডেড বডি আমরা দেখাই না, নাম্বার 1। নাম্বার 2, আমাদের লোক এখনো বলছে দিল মাঙ্গে মোরের মধ্যে আমরা পাক অকুপাইড কাশ্মীর চাই। অ্যান্ড অ্যাকর্ডিংলি ভারত বলেছে কি পাকিস্তানের সঙ্গে যখনই আলোচনা হবে, দুটো জিনিস আগে তুমি আমাদের পাক অকুপাইড কাশ্মীরটা কথা বলো, আর দ্বিতীয় সন্ত্রাসবাদটা শেষ করো। আজকে আপনি যেটা দেখাচ্ছেন, অনেক দিন পর আমরা এটা দেখছি, এটা সুখবর। আর এটা আমাদের বলা দেওয়া হচ্ছে, जो हमसे टकराएगा चूर चूर हो जाएगा। এইটাই ইন্টেলিজেন্স গ্রিড, এইটাই কাউন্টার টেররিস্ট গ্রিড, এইটাই জন্য আমাদের রাখা ছিল। আর আপনারা, আপনাদের সাংবাদিক যাদের আমরা বলি এমবেডেড জার্নালিস্ট বা ডিফেন্স জার্নালিস্ট বা যা আপনি বলেন, লাইফের রিস্ক নিয়ে উঠে যে বসে আছেন, কত সুন্দরভাবে রাউন্ড টু রাউন্ড, গুলি টু গুলি আপনাকে পুরো আমাদের পুরো ইন্ডিয়াতে দেখিয়ে দিচ্ছেন। দিস ইজ হোয়াট ইজ দ্য ক্রেডিবিলিটি। একটা প্রশ্ন উঠছে যে পেহেলগাঁওতে যারা হামলা চালিয়েছিল সেদিন 22 তারিখ, তাদের এখনো নাগাল পাওয়া যায়নি। যারা এটা প্রোগ্রাম করেছিল, আপনি বলুন তো, 9/11 এর যখন 9/11 আমেরিকাতে হয়েছিল, ওরা বলে 2001-এ ওরা বলেছিল গ্লোবাল ওয়ার অন টেররিজম। ওসামা বিন লাদেন জানেন আপনি কোন বছরে মারা গেল? 2011। আর আল জওয়াহিরি 2022। ও অপেক্ষা করতে হয়, বিকজ লস্করে তয়বা 9/11 এর মতন 26/11 করেছিল আপনার মুম্বাইতে। তাওয়াসসুর রানা কতদিন পর এসছে আপনি জানেন? ক্যাপ্টেন তাওয়াসসুর রানা পাকিস্তান আর্মি এখন আসছে আমাদের কাছে। এটা টাইম লাগে, আপনি হ্যাভ পেশেন্স। 13 দিন ধরে পালগাঁওয়ের পর যখন ইন্ডিয়া অপারেশন সিন্দুর চালায়নি, সবার মনে এই প্রশ্ন ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।